প্রিয় খামারি ভাইরা, কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে দেশি মুরগি বাতে বসাবেন বা কুচোতে বসাবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা দেশি মুরগি এবং আমার আর একটা মুরগি আছে। আমি এখানে মোট দুইটা মুরগি আমি দেশীয় পদ্ধতিতে এবং প্রাকৃতিক পদ্ধতিতে ডিমে বসিয়ে দেব এবং বাচ্চা উৎপাদনের জন্য। বাংলাদেশের প্রতিকূল আবহাওয়া অনুযায়ী খুব ভালো হয়ে থাকে এবং এর বাজারজাত খুবই সহজ। এবং এই মুরগিগুলো আমাদের গ্রামের যারা লালন পালন করে এরা কিন্তু প্রাকৃতিক খাবারের পাশাপাশি দানাদার খাদ্য খেয়ে থাকে। তো দেখা যাচ্ছে বিভিন্ন ঘাস, লতা পাতা এগুলো খায়, কীট পতঙ্গ খায়। তো দর্শক, যারা এই দেশি মুরগি লালন পালন করতে চান এবং দেশি মুরগি কীভাবে কুচোতে বসাবেন সেটা আপনাদেরকে দেখাবো। দর্শক দেখুন, আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি এবং এই মুরগির ডিমটা আমি একটা কার্টুনে নিয়েছি। আপনারা একটা হাঁড়িতেও নিতে পারবেন, তাতে তো কোনো প্রবলেম নেই। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুইটা মুরগির জন্য সেট আপ দিয়েছি। এখানে একটা দিব, এখানে একটা দিব। তো মুরগিটা অবশ্যই ডিম পাড়া শেষ হতে হবে। ডিম পাড়া শেষ হওয়ার 3 থেকে 4 দিন পরে সে কিন্তু কুচোতে বসার জন্য সে প্রস্তুত নেয়। তো তখন আপনি 10টা দেশি মুরগির জন্য 13-14টা ডিম দেওয়া যাবে মুরগির গ্রোথ অনুযায়ী। মুরগিটা যদি ছোট হয় তাহলে 10 থেকে 12টা ডিম দিবেন এবং মুরগিটা যদি একটু বড় হয় তাহলে 13 থেকে 14টা ডিম বা 15টা ডিম বাচ্চা বসানো যাবে। ডিমটা বসানোর নিয়ম হলো একটা হাঁড়ি অথবা একটা কার্টুন বা ঝুড়িও হতে পারে। সেখানে কিন্তু আপনি তুষ অথবা খড় এগুলো দিতে পারেন। তো তুষ দিয়ে দিলেও হবে, খড় দিয়ে দিলেও হবে। তো এখানে আমি খড় দিয়েছি, ধানের খড়। তো খড়টা দেওয়ার পরে এখানে ডিমটা আমি বসিয়ে দিয়েছি। এখানে ডিমটা সুন্দর করে সেট আপ দিয়ে দেবেন। তো মুরগি সে প্রাকৃতিকভাবে নিজেই ও সেট আপ করে নিবে। ওর যতটুকু ওম দেওয়ার প্রয়োজন, যেখানে ওর ভালো হয় সেটা কিন্তু ওরা করে নেবে। এবং এইভাবে দেওয়ার পরে আপনার কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মুরগিটা কিন্তু যখন বাতে বসবে বা কুচোতে বসবে তখন তার কিন্তু খাবারের প্রয়োজন হবে। যখন মুরগিটা বের হবে আপনার কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে সে কখন বের হয়। তখন একটু পানি এবং খাবার কিন্তু দিতে হবে। অন্যথায় কি হবে, আপনার মুরগিটা বাইরে গেল, খাবার পেল না, পুনরায় আবার সে কুচোতে বসে পড়লো। তো এইটা যখনই বের হবে তখনই আপনার খেয়াল রেখে এবং খাবার পানি এটা দিয়ে রাখতে হবে। তাহলে খাবার পানি খেয়ে এরা কিন্তু চলে আসবে। এবং এইটা দিনটা আপনি লিখে রাখবেন যে কবে ডিমটা বসিয়েছেন। তো ডিমটা বসানোর থেকে 20 থেকে 21 দিন, 21 দিনের মধ্যে আপনার ডিমটা কিন্তু ফুটে যাবে। তো ডিমটা ফুটার 21 দিন পরে যখন ডিমটা ফুটে যাবে, এটা কিন্তু পর্যায়ক্রমে ফুটে, একবারে কিন্তু ফুটবে না। হয়তো সকালের দিক বা রাত্রের দিক 5টা ফুটেছে, ভোরবেলা দেখা যাবে আর 2-3টা ফুটবে। তো এটা পর্যায়ক্রমে ফুটার পর যখন একটা করে ফুটবে আপনার কিন্তু খোসাটা বের করে নিতে হবে। খোসাটা বের করে নেবেন, এতে সুবিধা হবে কি যে নতুন বাচ্চা বেবিটা যখন হচ্ছে তখন কিন্তু ওই খোসার তলে পড়ে বা খোসার নিচে পড়ে কিন্তু বাচ্চাটা মারা যাবে না। তো এটা কিন্তু অনেক জরুরি বিষয়, খেয়াল রাখতে হবে। তো এভাবে পর্যায়ক্রমে সকল বাচ্চা যখন উঠে যাবে তখন আপনাকে লাইসোভিট খাওয়াবেন। তখন কিভাবে দেশি মুরগি কুচোতে বসাতে হয়। তো দর্শক, আমরা সর্বসময় কৃষক ও খামারিদের গল্প আপনাদের সামনে তুলে ধরে থাকি। আমাদের চ্যানেলের একটিই লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলো কৃষক এবং যুবকদের উৎসাহ প্রদান করা, মানুষকে খামারিমুখী করে তোলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।